প্রিয় ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাই বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যাদের পাসপোর্ট দেওয়ার জন্য আপনারা অনলাইনে আবেদন করেছেন বা রেনু করার জন্য আবেদন করেছেন, আপনার পাসপোর্টটি পেন্ডিং অবস্থায় রয়েছে বা অনলাইনে চেক করলে বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব যে আপনার পাসপোর্টটি কবে হাতে পাবেন বা কারা পাবেন না সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন। সো এখন আর দেরি না করে সরাসরি নিয়ে যাব আপনাদেরকে মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। গাইস, আপনাদেরকে নিয়ে এসেছি মূল ভিডিওতে। প্রথমে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যারা বাংলাদেশে নতুন পাসপোর্ট অথবা রিনিউ করার জন্য দেন, তো খুব তাড়াতাড়ি কিন্তু তারা পেয়ে যান। 2 থেকে 3 মাসের মধ্যেই সেই পাসপোর্টটা হাতে পেতে পারেন। তবে বিদেশে বা প্রবাসী ভাই বন্ধু যারা রয়েছেন, তারা নতুন পাসপোর্ট পেতে তাদের যে কত হয়রানি বা ভোগান্তি হচ্ছে বা কত লেট হচ্ছে সেটা কিন্তু তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। প্রিয় দর্শক, বর্তমানে পাসপোর্ট যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, প্রবাসী ভাই বন্ধু যারা রয়েছেন, আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমার পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছি কিন্তু অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমার পাসপোর্টটি হাতে পাচ্ছি না, কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না, কবে নাগাদ আমার পাসপোর্টটি হাতে পাবো, আমার ভিসার মেয়াদ প্রায় শেষ হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, প্রবাসে যারা রয়েছেন, আপনাদের ভোগান্তির 1 নম্বর কারণ হচ্ছে এমআরপি পাসপোর্টগুলো বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আপনাদের আরও বেশি ভোগান্তি হচ্ছে, যার কারণে আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে আরেকটি এমআরপি পাসপোর্ট আপনি নিতে পারছেন না। আপনাকে বলছে যে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করেন। এরকম অনেকে আমাকে কমেন্টস করেছেন বিদেশে যারা প্রবাসী রয়েছেন যে ভাইয়া, আমি বাংলাদেশ হাই কমিশনে গিয়েছি, এম্বাসিতে গিয়েছি, কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আমার আবেদনটি জমা নিলেও কিন্তু আমার এখন পর্যন্ত নতুন পাসপোর্টটি হাতে পাচ্ছি না। অনেকেই এখন পর্যন্ত আবেদন করতে পারেনি বা আপনাদের কাগজপত্র জমা দিলেও বা আপনার সেই কাগজপত্র অনুযায়ী এখন পর্যন্ত আপনার পাসপোর্টটি এখন রেডি হচ্ছে না। প্রিয় ভাই বন্ধুগণ, এখন আপনাদেরকে জানিয়ে দেব যারা প্রবাসী রয়েছেন, আপনারা যারা বাংলাদেশ হাই কমিশনে গিয়েছেন অথবা অ্যাম্বাসিতে গিয়েছেন, কাগজপত্র জমা দিয়ে আপনি নতুন পাসপোর্ট নেওয়ার জন্য কারা পাসপোর্ট পাবেন কারা পাবেন না সেই বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, যারা পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন 1 থেকে 3 মাস হয়ে গেছে, আপনার এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাচ্ছেন না বা কোনো খোঁজ খবর নাই যে আপনি পাসপোর্ট কবে হাতে পাবেন, তারা আপনার পাসপোর্ট নাও পেতে পারেন। আপনার এই বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারছি না যে আপনি পাসপোর্ট পাবেন কিনা। তবে যাদের কাগজপত্র জমা দিয়েছেন 3 থেকে 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার পাসপোর্টটি হাতে পাচ্ছেন না, আপনি পাসপোর্ট পেতে পারেন। কারণ হচ্ছে আপনার পাসপোর্টের অনুযায়ী কিন্তু ভিসা তৈরি হয়, সেই ভিসার মেয়াদ কিন্তু অনেকেরই প্রায় শেষ হয়ে যাচ্ছে। আপনি 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি পাসপোর্ট হাতে পাচ্ছেন না, আপনাকে পাসপোর্ট দিতে পারে। হয় আপনাকে একটি এমআরপি পাসপোর্ট দেওয়া হবে, না হয় আপনাকে একটি ই পাসপোর্ট দেওয়া হবে। এর জন্য আপনার হয়তো দেরি হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই আমি পাসপোর্ট হাতে পেয়েছি 5 মাস পর, আবার অনেকেই বলেছেন যে আমি 6 মাস পর পাসপোর্ট পেয়েছি। তবে কথা হচ্ছে যাদের পাসপোর্ট বর্তমানে নেওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন, সেটা হতে পারে এম্বাসিতে অথবা বাংলাদেশ হাই কমিশনে প্রবাসী যারা রয়েছেন, আপনাদের যদি 1 থেকে 3 মাস হয়ে যায়, যদি কোনো রেসপন্স বা আপনার পাসপোর্ট পাওয়ার জন্য কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের তথ্য যদি খুঁজে না পান, তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি পুনরায় আবার বাংলাদেশ প্রবাসী যারা রয়েছেন বাংলাদেশ হাই কমিশনে গিয়ে যোগাযোগ করুন। আপনি সেখানে গেলেই যে কোনো একটা সঠিক তথ্য জানতে পারবেন, আপনার পাসপোর্টটি কোন অবস্থায় আছে সেখানে গেলে জানা যাবে। প্রিয় দর্শক, আবারও বলছি, যাদের পাসপোর্ট জমা দিয়েছেন, কাগজপত্র জমা দিয়েছেন, অনেক দিন হয়ে গেছে, আপনার 6 মাস বা 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনার পাসপোর্টটি কোন অবস্থায় আছে, আপনি এখন পর্যন্ত পাসপোর্টটি হাতে পাচ্ছেন না, সেটা জানার জন্য আপনি যারা প্রবাসী রয়েছেন তারা বাংলাদেশ হাই কমিশনে গিয়ে যোগাযোগ করবেন। সঠিক তথ্য কিন্তু সেখানে জানতে পারবেন। যদি পাসপোর্টটি রেডি না হয়ে থাকে, আপনার করণীয় কী সেটাও আপনাদেরকে তারা জানিয়ে দিবে। তারপর আপনারা প্রত্যেকেই যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন বা জমা দিয়েছেন কাগজপত্র, এম্বাসি থেকে যোগাযোগ করবেন। প্রবাসী যারা রয়েছেন, আপনারা বাংলাদেশ হাই কমিশন অথবা এম্বাসি থেকে যোগাযোগ করলে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা সেখান থেকে সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য জানতে পারবেন। সম্মানিত দর্শক, তাহলে আজকে এখানে শেষ করছি। পরিশেষে বলতে চাই, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা মেয়াদ শেষ হয়ে যাবে এরকম অবস্থায় রয়েছেন, আপনারা ধৈর্য ধরুন। অবশ্যই আপনার এই পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি পাসপোর্ট হাতে পাবেন। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।